হে মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, গতকাল আমাদের বাড়িতে রান্না পুজো হয়েছে। আর রান্না পুজো তো তোমরা জানোই, মা মনসার পুজো। তাই দেখতে থাকো আমরা রান্না পুজোটা কিভাবে কি করি। বিশ্বকর্মা পুজোর দিন এই খাওয়া দাওয়াটা হয়, আর আগের দিন হয় রান্নাটা। চলো কিছু কিছু মুহূর্ত আমি ক্যাপচার করেছি, তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে দেখো সবজিগুলো একদম পরিষ্কার করে ধোয়া আছে, আর মাছগুলোও ধোয়া চলছে। আমাদের 3 রকমের মাছ হয়, ইলিশ মাছ, কাতলা মাছ আর চিংড়ি মাছ। দেখো এখানে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এবার মশলার পালা। আমাদের 5 রকমের মশলা এখানে বাটা হয়: আদা বাটা, হলুদ বাটা, লঙ্কা বাটা, সর্ষে ও পোস্ত বাটা। এই 5 রকম মশলাই প্রত্যেকটা তরকারি বা ভাজাভুজিতে আমরা দিয়ে থাকি। আর একটা সিক্রেট মশলা হয়, দেখতে থাকো জানতে পেরে যাবে। আমরা এখানে মাছে নুন, হলুদ এই 5 রকমের মশলা দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেটে রেখে দেব। সব কটা মাছই এক এক করে আমরা মেখে নেব। আর এদিকে দেখো কাটাকুটির পর্ব চলছে, সবজি কাটা, প্রচুর সবজি, তাই দুজন মিলেই কাটা হচ্ছে। রান্না শুরু হওয়ার আগে পুজোর একটা ব্যাপার থাকে, সেটা আমার বম্মা মানে বড় জেঠিমাই করেন। তাই উনি এই ঠাকুর আঁকছেন, আর পুজোর যাবতীয় জোগাড়জাত উনিই করছেন। দেখে নাও তোমরা এক এক করে। এইভাবেই পুজো করা হয়। আর যেটায় রান্না করা হয় মানে এই গ্যাস ওভেনটাকেও পুজো করা হয়। নিয়ম আছে, আমাদের প্রথম রান্নাই হবে ভোগের ভাত, মানে ভোগের হাঁড়ি চাপানো হয়, সেটারও প্রিপারেশান চলছে। আমার বম্মা প্রথম ভোগের চালটা নিয়েছে, আর ভোগের হাঁড়ির মোটামুটি ভাতটা রেডি হয়ে এসছে। দেখো ভাতগুলো ফ্যান ঝেড়ে ঠান্ডা জলের মধ্যে রেখে দেওয়া হয়, কারণ আমাদের ভোগটাই হয় পান্তা ভাত। আর আমার এখানে কিন্তু ভোগের হাঁড়ি রেডি। এবার সেই সিক্রেট মশলাটা, যেটার জন্যই এত কিছু, এর মধ্যে থাকে গোটা গরম মশলা, গোলমরিচ, ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, রাঁধুনি। ব্যাস, এটা শুকনো খোলায় ভেজে আর এইভাবে গুঁড়ো করে রেডি করে নেওয়া হয় এই গুঁড়ো মশলাটা। এই গুঁড়ো মশলাটাই মেন অ্যাট্রাকশান। এদিকে দেখো তরকারির বা ভাজাভুজি সমস্ত কিছুই কাটা হয়ে গেছে, দেখতে থাকো তোমরা। আর এদিকে মাছ ভাজা হচ্ছে, আলু ভাজা হচ্ছে, ইলিশ মাছটাই ভাজা হচ্ছে। ইলিশ মাছের তেল তোলা হচ্ছে তরকারিতে দেওয়ার জন্য। এদিকে তরকারিও চেপে গেছে। এটা পুঁই শাক, কুমড়ো, আলু, কচু সব রকম সবজি দিয়ে একটা তরকারি। এর মধ্যে ইলিশ মাছের মাথাও পড়ে, কাতলা মাছের মাথাও পড়ে। দেখো এখানে তরকারি কিন্তু রেডি। আরেক ধরনের তরকারিও হয়, সেটা আমি শ্যুট করে উঠতে পারিনি। এদিকে হচ্ছে ডাল চচ্চড়ি। এইটা কিন্তু আমার ভীষণ ফেভারিট একটা ডিশ, বলতে পারো প্রত্যেকটা পুজোতেই এরকম হয়। আর এই যে গুঁড়ো মশলাটার কথা বললাম, এটা এইভাবে প্রত্যেকটা তরকারি ভাজার উপরে ছড়িয়ে দেওয়া হয়। এদিকে হচ্ছে পায়েস, পায়েসের মধ্যে কাজু কিশমিশ গেল। পায়েসটাও আমার মোটামুটি রেডি হয়ে গেছে। অন্যদিকে হচ্ছে একটা স্পেশাল চাটনি। চাটনিটা কিন্তু ওল চালতা দিয়েই তৈরি, আরও অনেক ধরনের ইনগ্রেডিয়েন্টস থাকে। চাটনির রেসিপি আমি অবশ্যই একদিন শেয়ার করব তোমাদের সাথে। আর এদিকে আমার রান্না কমপ্লিট। আমরা সবাই মিলেই একটা একটা করে পদ রান্না করেছি। আর এদিকে ভোগের হাঁড়িতে ঠাকুর আঁকা হচ্ছে, পুজোরও একটা আয়োজন করা হচ্ছে। পুজো দিয়ে তারপর আমরা সমস্তটা কলাপাতা দিয়ে ঢাকা দিয়ে রাখি। দেখো আমাদের কিন্তু রেডি। পরের দিন সকালে ওঠা হয়, তাই সেই সকালেই মা মনসাকে এই ভোগগুলো নিবেদন করে, দুধ কলা দিয়ে পুজো করে তারপরেই আমরা ভোগ গ্রহণ করি। এবার দেখে নাও, এখানে শাপলা ফুলের মালা তৈরি করে কিন্তু পুজো করা হয় পরের দিন সকালে, মানে বিশ্বকর্মা পুজোর দিন সকালে। আমাদের তো এখানে রেডি। এবার সেই মোস্ট অ্যাভয়েডেড সময়, ভোগ খাওয়ার সময়। আমি তো খেয়েছি, তোমরাও জানিও কে কে খেলে আর তোমাদের কাদের কাদের বাড়িতে এই পূজা হয়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো। আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ।